আজ স্বাধীনতা দিবসে সবাইকে শুভকামনা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদের দেশবন্ধু নগরে নির্মল ব্যানার্জির নির্মিত সংকল্প বৃদ্ধাশ্রমে। আচ্ছা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রেন্ড। আজকে আমরা এসেছি সংকল্প বৃদ্ধাশ্রমে। উপলক্ষ হচ্ছে মা বাবাদের সাথে সময় কাটানোর সাথে একটা খুশির ব্যাপারও তো রয়েছে, যেটা হচ্ছে আমাদের ববিতার মেয়ে চাকরি পেয়েছে। তো চাকরি পাওয়ার পর ওর ইচ্ছা ছিল যে কিছু মা বাবাকেও খাওয়াবে। তো আজকে সেই উপলক্ষকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছি সংকল্প বৃদ্ধাশ্রমে। এখনো সমস্ত মেম্বার আসেনি, তো আমরা দু একজন এসেছি। খাওয়া দাওয়ার জন্য রেডি হচ্ছে, খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, রেডি হচ্ছে সব। মৌসুমি সাজে প্রথমে এসছে, বলো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি এই প্রথম এলাম আর মায়েদের সঙ্গে আলাপ হয়ে আমার খুবই ভালো লাগছে। এরকম একটা আর এই যে এই দিদি, এই যে অঞ্জলি আমাদের সঙ্গে আছে। ঠিক আছে বন্ধুরা, আমরা অল্প কিছু খাবারের আয়োজন করেছি, বৃদ্ধ মা বাবাদের খাওয়াবো। সেই উপলক্ষে সব কিছু নিয়ে আমরা আজকে চলে এসেছি এই বৃদ্ধাশ্রমে। বন্ধুরা, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে মৌসুমি দিচ্ছে, পরিবেশন করছে। এই যে ঠাকুমা খাচ্ছে, দেখেছিস? পরে সেই যে ঠাকুমা, এই যে ঠাকুমা, ওই ঠাকুমা, সবাই খাচ্ছে ঠাকুমারা। বন্ধুরা, আমার খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, খবর না, ছেলে বউ আমার আজকের ভিডিও। ছেলেও ব্যাংকের অডিটার, আচ্ছা আর বউ হলো এডিটার। আচ্ছা, ও ইনকম, বউও ইনকম। ভালো তো, তুমিও শিক্ষিত, তোমার ছেলে মেয়ে সব। আরো বড় হোক। বলছি, কত সালে পাস করেছো মাধ্যমিক? এমএ পাস করেছো কত সালে? আমি এই তো 54। 54? 84 বললে? না না, 54-এ আমি এমএটা ঢুকেছিলাম, ও যে ডবল এমএটা করেছি। ও, তারপর তার মানে ভেপটি খবর, তার মানে ঠিকই বলেছে, 20 বছর আগে মাদের থেকে হ্যাঁ একটা হ্যাঁ বয়স হ্যাঁ, আছে। বয়স আছে তো, তাহলে ঠিকই আছে। আর আমাদের তখন কোথা থেকে পাস করেছো? আমি আমার তো পাটনা পাটনা ইউনিভার্সিটি। পাটনা ইউনিভার্সিটি। এস রাধা কৃষ্ণের সঙ্গে হ্যান্ডশেক করা আছে আমার। হ্যাঁ, বাবা আগেবারে কত কথা বলেছে আমাদেরকে, অনেক শুনিছে, ইংরেজি কবিতা শুনিছে। বড় কত সুন্দর লাগে। একটা বলো কবিতা, মনে আছে? কবিতা বলো, জল পড়ে হ্যাঁ, এইসব মনে করে দেখো। বলো একটা, বলো কবিতা বলো। দুঃখ করবে না, আনন্দে থাকো, সবার সঙ্গে কথা বলবে। আনন্দেতে আছে, এই যে অঞ্জলি আছে, হ্যাঁ হ্যাঁ। সাংঘাতিক ভালো। না, ভালো। কি ওই জানো দিদি, তুমি ওই গান? দিদি ওদেরকে খুব ইয়ে করে এমনি। এই তুমি গান জানো? হ্যাঁ বাবা, একটা গান গান শোনাও। করো, একটা গান করো। দু লাইনে, সঙ্গী শিখেছিলাম। হ্যাঁ দু লাইন। বস ওখানে, বস ওখানে, বসে গান, এখানে বস আর গান গাবে। এই হচ্ছে দিদি, এই আমাদের আশ্রমে দেখভাল করে মায়েদের। এবারে গান গাওয়া, গান গাওয়া। এই যে আমার ওই যে মানে, হ্যাঁ, চলো গান করো, চলো গান করো করো, একটা। গান করো। যেমন করে গান করো দেখি, আমি আমার হয়ে শুনি, কেবল শুনি। যেমন করে গান করো দেখি, তুমি যেখানে যাও আমি সেখানে যাই, তুমি যেখানে থাকো আমি সেখানে যাই। বলো কেন, বলো কেন, তুমি কেমন করে গান করো। আমি শান্তিনিকেতন থেকেই করেছি। হ্যাঁ, দেখো আমাদের যা ভালো গান করো। এটাও তো সুন্দর গান, এটা তো দারুণ সুন্দর গান। হ্যাঁ হ্যাঁ। ধর্মের বাতাসে নয়, সেই রবীন্দ্রনাথের সঙ্গে, হ্যাঁ তো রবীন্দ্র জোড়াসাঁকোর বাড়িতে গেছি, তখন নোবেল পুরস্কার যেটা, হ্যাঁ, সেইটা সব দেখেছি। নোবেল পুরস্কার দেখে এসছো? হ্যাঁ হ্যাঁ। বাবা দেখো, আরে আমাদের দুর্গাপুর থেকে দেরি না, 8 ঘন্টা লাগতো। আমরা যত হ্যাঁ হ্যাঁ, বেশি যত আত্মীয় আসতো সব দিন শান্তিনিকেতন। আমার ছোট মেয়েও শান্তিনিকেতন। তুমি শান্তিনিকেতনে কি করেছো? হ্যাঁ, শান্তিনিকেতনে কি করেছো? শান্তিনিকেতন আমার ছোট মেয়ে এমএ করেছে। আর তুমি, তোমাদের বাড়ি ছিল শান্তিনিকেতনে? হ্যাঁ, আহ। আমাদের বিহারে হলো ভাগলপুরের বাড়ি। আহ। বাড়িতে দামোদরের মন্দির আছে, সমস্ত আছে। আর আমার ভাইপো টাইপো সব লন্ডন, তখনকার দিনে লন্ডন সব। আমার দাদা ছিল লন্ডনে, এনেছি।
লন্ডন থেকে এনেছি। লন্ডন থেকে পড়েছে দেখো। তাহলে চিন্তা করো। বন্ধুরা, আজকে আমার দিনটা খুব সুন্দর কাটলো, তাই তোমাদেরকে শেয়ার করলাম।